জানেন আপনি যখন মারা যাবেন মুনকার নকির আসার আগে আরেকটা ফেরেশতা কবরে আসবে যার নাম রুমন। সে আপনাকে বসাবে, বলবে লেখো উকতুব আমালাক, তোমার ৬০ বছর কি কি করেছো প্রত্যেকটা মুহূর্ত লিখে দাও। ৭০ বছর যা যা করেছো সব লিখে দাও। ৯০ বছর যা যা করেছো সব লিখে দাও। আপনি জীবনে একটা বাজারের লিস্ট লেখেন নাই, আপনি জীবনে একটা দোকানের হিসাব লেখেন নাই। আপনি ট্যালেন্ট ছাত্র ছিলেন, শুধু লিখতে বিরক্ত লাগে বলে আপনি ফার্স্ট ক্লাস পান নাই কলেজে ইউনিভার্সিটিতে। আপনাকে ৬০ বছরের লেখা লিখতে হবে। প্রশ্ন করবেন, এই ফেরেশতা কালি কোথায় পাবো এত? বলবে মুখের থুতুকে কালি বানাও। কলম কোথায় পাবো? হাতের আঙ্গুলকে কলম বানাও। কাগজ কোথায় পাবো? গায়ের কাফনকে কাগজ বানাও। লিখে দিতে হবে। নামাজ পড়েছেন, কলম চলবে দ্রুত। রোজা রেখেছেন, কলম স্পিডে চলবে। দান করেছেন, কলম স্পিডে চলবে। মা বাবার খিদমত করেছেন, কলম দ্রুত চলবে। সুদ খেয়েছেন, কলম চলবে না। ঘুষ খেয়েছেন, কলম চলবে না। জুলুম করেছেন, কলম চলবে না। মিথ্যা বলেছেন, কলম চলবে না। নাটক দেখেছেন, কলম চলবে না। বাটপারি করেছেন, কলম চলবে না। নামাজ পড়েন নাই, কলম চলবে না। প্রয়োজনে ঠকবেন, ধোঁকা খাবেন। ধোঁকা খাওয়া এটাই ইমানদারের লক্ষণ। কারণ ঠকার জন্য আপনার কিছু শ্রেষ্ঠত্বের প্রয়োজন আছে। তোর মধ্যে একটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস সবার কাছে থাকে না, মুমিন ছাড়া। কথা বলেন ঠিক না? আপনি ঠকবেন যখন বিশ্বাস করবেন, তো বিশ্বাস তো মুমিনের চাদর। মুমিন তো বিশ্বাস করবে, এটা মুমিনের আলামত। মুমিন মানুষকে বিশ্বাস করবে। তো তাই বলে আপনি ঠকবেন, আপনি ঠকে গেছেন এটা চিন্তা করবেন না। কারণ মানুষ আপনাকে ঠকাতে পারে। হ্যাঁ, মানুষ ঠকায়, কিন্তু আমার আল্লাহ যখন জিতিয়ে দেয় মানুষকে দেখে থাকতে হয়। কথা বলেন ঠিক না বেঠে? মানুষ যখন সেজদায় যায় না, তো পাশের দাঁড়ানো ফেরেশতা বলতে থাকে, এই লোকটা যদি জানতো এখন কার সাথে কথা বলতো, যদি একটু দেখতো, যদি একটু বুঝতো যে কার সাথে কথা বলতেছে, কিয়ামত পর্যন্ত ওকে এখান থেকে কেউ সরাইতে পারত। কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকে। মানুষের প্রশংসা পাওয়ার জন্য কিছু করবেন না। এখন আমাদের সমাজে অনেক মানুষ আছে না, একটা ভালো কাজ করে সেটাকে শো অফ করি। মনে রাখবেন, সব সময় মানুষের প্রশংসা সুখ এনে দেয় না। কিছু মানুষের প্রশংসা খুব ভয়ঙ্কর। তার প্রশংসার পেছনে তার দিলের মধ্যে চেপে আছে এক কঠিন ফাঁদ। যে কোনো মুহূর্তে আপনাকে সেই ফাঁদে ফেলবে। তার মুখের শব্দ থাকবে মিষ্টি, অন্তরে থাকবে বিষ। যার মুখে থাকবে মধু, অন্তরে থাকবে সবচাইতে খারাপ আপনার প্রতি বিদ্বেষ। তাহলে বুঝেন, প্রশংসা সব সময় আপনার জন্য সুখ আনবে না। অনেক সময় প্রশংসা আপনার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এজন্য প্রশংসা পাওয়ার, কেউ আমাকে ভালো বলুক এই চিন্তা নিয়ে কিছু করবেন না। কেউ আমার দিকে তাকা এই চিন্তা নিয়ে কিছু করবেন না। কিছু করলে একটা নিয়তে করবেন,